भारत माता की नमस्ते ट्रम्प नमस्ते ट्रम्प। দক্ষিণ এশিয়ার উদীয়মান পরাশক্তি ভারত দেশটি বিগত 10 বছরের অধিক সময় ধরে নরেন্দ্র মোদীর শাসনে নানা চড়াই উতরাই পার হচ্ছে। তারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রমেই নিজেদের প্রভাব হারাচ্ছে। একই সাথে মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারত। নরেন্দ্র মোদী নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসেবে দাবি করেছেন বিভিন্ন সময়ে, কিন্তু বাস্তবে বন্ধুত্বের তেমন বিশেষত্ব দেখা যাচ্ছে না। বরং ট্রাম্প প্রশাসনের তরফে নানা কঠিন বিপদ নেমে আসতে দেখা যাচ্ছে ভারতের উপর। ইতোমধ্যে ভারতের উপর ট্রাম্পের বিশাল শুল্ক ঝড় আছড়ে পড়ার অপেক্ষায় আছে। দেশটির জিডিপির 0.6% পর্যন্ত এই শুল্ক ঝড়ের কবলে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার ভারতের উপর নেমে আসতে যাচ্ছে দুই নতুন মার্কিন বিপদ। মোদির তথাকথিত বন্ধু ট্রাম্পের প্রশাসনের তরফে এবার ভারতের মুসলিম ও শিখ নিপীড়নের বিপক্ষে পদক্ষেপ আসার সুপারিশ এসেছে। সুপারিশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ভারতের সংখ্যালঘুরা ক্রমবর্ধমান অমানবিক আচরণের শিকার হচ্ছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন সংস্থা ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। গতকাল মার্কিন ওই সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ভারতের সংখ্যালঘুরা ক্রমবর্ধমান অমানবিক আচরণের শিকার হচ্ছেন। ভারতে 2024 সালে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফর শেষে দেশে ফিরে ভারতের বিপক্ষে এক কঠিন অভিযোগ উত্থাপন করেছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন এটিএ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত এবং চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের সাথে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত। ভারতীয় কোম্পানি ভয়ঙ্কর মাদক ফেন্টানিল তৈরির রাসায়নিক সরবরাহ করে থাকে। শুধু তাই নয়, এই মাদক তৈরির উপাদান রাষ্ট্রীয়ভাবে সরবরাহ করা হয় বলেও উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগ ডিএনআইয়ের পরিচালক তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে মঙ্গলবার এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের এটিএ প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপরাধী চক্রগুলো প্রায়শই চীন এবং ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন, এরপরেই ভারতের অবস্থান। উল্লেখযোগ্যভাবে এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা প্রতিবেদনে ভারতকে চীনের সমপর্যায়ে রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতীয় রাসায়নিক সরবরাহকারীরা মেক্সিকোর মাদক চক্রগুলোর কাছে মাদক তৈরির উপাদান পাঠাচ্ছে। গত বছরের প্রতিবেদনে ভারতকে শুধু মেক্সিকোর গোষ্ঠীগুলোর জন্য একটি গৌণ উৎস হিসেবে উল্লেখ করা হয়েছিল। এবার ভারতের অবস্থান চীনের কাতারে ফেলা হয়েছে। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানিল মোকাবেলায় তার রাজনৈতিক অগ্রাধিকারের বিষয়টি জানান দিয়েছেন। এ মাসের শুরুর দিকে তিনি বলেছেন, তিনি আমেরিকায় ফেন্টানিল মহামারী বন্ধ না করা পর্যন্ত বিশ্রাম নেবেন না। বিশ্লেষকরা বলছেন, ভারত যাকেই ভরসা করছে তার দিক থেকেই নিরাশ হতে দেখা যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছেন মোদি। এদিকে বাংলাদেশ নিয়েও ওয়াশিংটনের তরফে কোনো অতিরিক্ত সুবিধা আদায় করতে পারছে না ভারত। ট্রাম্পের বন্ধু হিসেবে নিজেকে দাবি করলেও ট্রাম্প কোনো ছাড় দিচ্ছেন না মোদিকে। আবার মার্কিন নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ডকে ভারতে এনে সমঝোতার প্রচেষ্টাও যেন একেবারে বৃথা হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশের ফলে ভারতের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চ্যালেঞ্জের মুখে পড়বে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।